হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ 26শে জুলাই শুক্রবার, সকাল 8টার মতো বাজে এখন। আর দেখুন আকাশটা চারদিকে মেঘে ঢাকা হয়ে গেছে। তো সকাল থেকেই দেখছি মেঘটা ধরে আছে এখানে। তো কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। এমনিতেও তো শ্রাবণ মাস চলছে, বৃষ্টির কোনো শেষও নেই। মেঘের এইরকম অবস্থা দেখে ছেলেকে একটু তাড়াতাড়ি আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। একটু যদি লেট হয়, বৃষ্টি যদি চলে আসে, সেই ভিজে ভিজে নাহলে স্কুল যেত। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এই 8টার সময় ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো। 8টা থেকেই 8টা 10-15 কিছুটা আমি এই সময়টা রেস্ট পাই। তো ওই জন্য ভাবলাম একটু কফি নিয়ে বসি। এমনিতেও তো ওয়েদারটা ঠান্ডা। তো এই কফিটা হতে হতে দেখুন আকাশের অবস্থা। এই মেঘ ছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে। দাঁড়ান আমাদেরকে দেখায় পাশটা একবার। দেখছেন কেমন বৃষ্টিটা হচ্ছে, এত শব্দ। যে পরিমাণে এখানে বৃষ্টি হয়, দেশে যদি আর 1 সেকেন্ড বৃষ্টি হতো না, মনে হচ্ছে বন্যা হয়ে যেত। আর ওই যে দূরের পাহাড়গুলো তো আজকে বোঝাই যাচ্ছে না, মেঘে সব ঢাকা পড়ে গেছে। চারদিকটা বৃষ্টিতে ভিজে কী অবস্থা। এর পাশে আবার মেঘও ধরে আছে। তো মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি এরকম বৃষ্টি দেখি, সত্যিই মনটা খারাপ হয়ে যায়। চলুন এবারে ভেতরে যাই। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলবো, কেননা আজকে বিকেলে একবার বাজারে যাব। তোর পাপা কয়েকদিন থেকেই বলেছিল বিকেলে বাজার যাওয়ার জন্য, তো আমার আর সেভাবে সময় হয়ে ওঠেনি। কিন্তু আজকে যেতেই হবে, কারণ আজ হচ্ছে 26শে জুলাই আর আমার জন্মদিন। তো ওর বাবা প্রতি বছর এই দিনটাতে কিছু না কিছু কিনে নেওয়ার জন্য বলে। তো ওই জন্য কয়েকদিন আগে থেকেই বলেছিল এই সপ্তাহে তো প্রায় বৃষ্টি হচ্ছে, তো তুমি একদিন সময় করে যেয়ে আর কিছু কিনে নিয়ে চলে আসবে। তো আমার এতদিন যাওয়ার আর সময় হয়ে ওঠেনি। তো আজকে ওই জন্যই বলছি একদম যেতেই হবে। এই যে এখানে মটর আর আলু সেদ্ধ বসিয়েছি, এটার ঘুগনি করব। তো কেউ যদি মুড়ি খেতে চায় মুড়ি দিয়েও খাবে, আর যদি ওর পাপা বলে যে পরোটা খাবো, তখন তাকে সঙ্গে সঙ্গে বানিয়ে দেব। আর আমার তো এখানে প্রতিদিন সকালে রান্না, সেটা তো আপনারা জানেন। তো এই ঘুগনিটা হয়ে গেলে তারপর রান্না বসাবো। এই বৃষ্টিটা দেখে এখন মনে হচ্ছে একটু খিচুড়ি করি, কিন্তু এই যে কদিন বাজার যাওয়া হয়নি, আর বাজারে সেরকম সবজিও বাড়িতে নেই, না হলে হয়ে যেত। দেখি আজ বিকেলে তো বাজারে যাব, তো সেরকম হলে কয়েকটা সবজিও নিয়ে চলে আসবো। যেভাবে বৃষ্টি হচ্ছে এখন দেখা যাক, বিকেলে যদি এই বৃষ্টি না বন্ধ হয় তাহলে আর হয়তো যেতে পারবো না। ওর বাবাকেই হয়তো আজ নিয়ে আসতে বলবো যা কিছু দরকার। চলুন এটা হতে হতে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি। আপনারা যদি জেনে থাকেন তোমাকে প্লিজ কমেন্টে জানান। এটা আমার অতীতের শোনা কিছু স্মৃতি, যেটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি। আমি তো মামা বাড়িতেই বড় হয়েছি, সেটা তো সবাই আপনারা জানেন। তো সেখানে যখন থাকতাম, প্রতি বছর এই দিনটা আসলে আমি যখন আমার দিদিমাকে বলতাম জন্মদিনের জন্য, তখন সে বা প্রায় লোকেরাই বলতো যে মেয়েদের আবার জন্মদিন পালন করে, মেয়েদের জন্মদিন পালন করলে নাকি জীবনে দুঃখ আসে। তো এটা আমি জানি না, এখন যত বড় হচ্ছি দেখছি তো প্রায় সবাই জন্মদিন সবার মতন করে পালন করে। তো সেই অবস্থায় আমার কখনো কিন্তু জন্মদিন হতো না। কিন্তু এখন বিয়ের পর প্রথম প্রথম একটু বাড়ির অবস্থা খারাপ ছিল, যার জন্য সেভাবে ওর পাপা জন্মদিন কিছু বলতো না। কিন্তু এখন এখানে আসার পর থেকে প্রতি বছর, মানে সেভাবে না হলেও নিজেদের মতন করে কিছুটা সময় আমরা কাটাই। সেভাবে কাউকে না ডাকলে, ডাকা হয় না বলতে এই কারণেই, কেননা আমার এই বিয়ে আর জন্মদিন 5 দিনের উঠা পড়া আর কি। তো আজকে যেন আমার 26শে জুলাই জন্মদিন, তো আর 31শে জুলাই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর দিন আছে। তো যার জন্য দুটো তো একসাথে পালন করা সম্ভব নয়। তো ওই জন্য এক্সট্রাভাবে আমাদের আজকের দিনটা আলাদাভাবে পালন করি নিজেদের মতো করে। আর বাকি যখন বিবাহবার্ষিকীটা হয় তখন চেষ্টা করি প্রতি বছর কাউকে না কাউকে ডাকার। এখানে তো প্রায় আমাদের সবাই আছে, তো সবাইকে ডেকে একদিনে কাজ করা সম্ভব নয়। তাই কিছু যারা কাছের মানুষ আছে তাদেরকে সবাইকে ডেকে ওই বিবাহবার্ষিকী সেলিব্রেশনটা করে নিই। তো এইবারে আর সেভাবে হবে না, কারণ ওর পাপা আবার কালে দেশ চলে যাবে। আর এই শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন কথা বলতে বলতে আমাদের সাথে বৃষ্টিটা বন্ধই হয়ে গেছিলো, তো তাই ভাবলাম একবার ছাদে যাই, যে সেখান থেকে কিছু যদি থাকে নিয়ে চলে আসবো। কেন আমার এই বৃষ্টির দিনগুলোতে যখন বাজার যদি নাও যেতে পারি, বা যদি বাড়িতে সবজি যদি সেভাবে না থাকে, ওই কোনো রকমে একদিন চলে যাওয়ার মতন সবজিটা আমি লাগিয়েই রাখি। এখানে আবার সব রকম সবজি পাওয়া যায় না। এই যে ধরুন আমাদের দেশে যে কলমি শাক,
কলমি শাক আর পুঁই শাক এইগুলো কিন্তু আমি দেশ থেকে, এই যে এবারে দেশে গিয়েছিলাম তো ওখান থেকে কয়েকটা বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম, হয়েছে। এই শাকগুলো এখানে আবার পাওয়া যায় না। এখানে বেশিরভাগ ওই পালং শাকটাই বিক্রি হয়, মানে সারা বছর পালং শাকটা আপনি পাবেন। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি এগুলো তো প্রায় আছে। আরও একটা জিনিস হচ্ছে লাউ শাক। এখানে লাউ শাকটা পাওয়া যায় না, কিন্তু লাউটা পাওয়া যায়। লাউ বা কুমড়ো এগুলো পাওয়া যায়। কুমড়ো শাক তবুও কিছুটা পাওয়া যায়, ওই এক হাত করে ওই যে ডগ যেগুলো আছে ওইগুলো পাওয়া যায়, কিন্তু লাউ শাকটা একদমই পাওয়া যায় না। তো ওই জন্যই আমরা যখন বাজারে যাই তো ওনাদেরকে জিজ্ঞাসা করি যে লাউয়ের যে গাছটা হয় সেটা পাওয়া যায় কি না। তো ওরা বললো না, এখানে এসব পাওয়া যায় না, এখানের মানুষ এসব খায় না। তবে এই বিষয়ে আমার একটা শোনা অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতাটি যেমন মজার তেমন আবার কষ্টদায়কও বটে। তো আমাদের বাড়ির যে ছোটো কাকিমা বা ছোটো শাশুড়ি, তো উনি বছরে প্রায় 2 থেকে 3 বার এখানে আসতেন, এই দেরাদুনে। এখানে কাকার একটা শোরুম আছে। তো এরকমই একটা সময়ে কাকিমা যখন এসেছিল তার দোকানে, তো দেখেছিল দোকানের পাশে একটা কুমড়ো শাকের গাছ হয়েছিল। তো কাকিমা দেখে বলে এই শাকটা নিয়ে যাই, বাড়িতে যেয়ে রান্না করব। কিন্তু শোরুমে আরেকজন একটা অবাঙালি মেয়ে ছিল আর কি, তো সে সেটা জানতো না এই ব্যাপারটা। সে তখন জিজ্ঞাসা করলো যে এই শাক কি খায়? তোমরা হ্যাঁ খায়, কেন খাবো না। তো কাকিমা কী করেছে বলে, তাহলে তোমরা তো জানো না রান্না করতে, তাহলে আমি রান্না করে নিয়ে আসবো, তো তোমাদেরকে দেবো, তুমি এটা বাড়িতে যেয়ে খাবে। তো সেদিনের মতন চলে গেল। তারপরের দিন কাকিমা যখন রান্না করে নিয়ে এসে ওকে দিল, তো সেটা এখানে খায়নি, বাড়িতে চলে গেছিলো। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে এবার তার পরের দিনে গল্পটা এরকম বলছে যে তোমরা এরকম এটা কিভাবে খাও না, কেন না, বলছে যে আমরা খেয়েছি, আমাদের গলা টলা একদম ব্যথা হয়ে গেছে। না কেন না, বলছে এর যে ডাঁটাগুলো হয় কুমড়ো শাকের, বলছে তোমরা এটা কিভাবে খাও। তো আমরা যেহেতু ডাঁটাগুলো চিবানোর পর এই ছিলকাগুলো ফেলে দিই, তো ওরা না কী করেছে সেটাকে আর না ফেলেনি, ওরা সবটাকেই খেয়ে নিয়েছে, যার জন্য গলায় ওরকম ব্যথা হয়ে গেছে। যাই হোক, আমার এই কথাটা কাউকে ব্যক্তিগত আঘাত করে মজা পাওয়ার উদ্দেশ্যে নয়। অনেক দেশের মানুষই অনেক কিছু জানে না। এখানেও অনেক রকম সবজি পাওয়া যায়, কিন্তু সবাই সবটা জানে না। এখানে কিছু কিছু সবজি যেমন পাওয়া যায় আমরা জানি না সেটা কিভাবে রান্না করে খেতে হয়, কিন্তু তেমন আমরা যেগুলো পছন্দ করি বা আমরা যেগুলো আমাদের দেশে আমরা যেটা খাওয়ার চল আছে, এখানেও কিন্তু সেই সব মানুষরা অনেক পছন্দ করে না বা জানে না তারা। তো চলুন, যাই হোক, আমার রান্না প্রায় হয়েই গেছে। টিফিনটা ওখানে চলে এসো, এখানে বসো। ছবি আঁকতে পারছে নি, সবসময় আমি করে দিলে হবে? ওটা নিজে করো, ওইটা ডালিয়াটা করো, ওই যে ডালিয়া ফুল আছে ওটা করো নিজে, দেখে দেখে করো। একটা তো করে দিয়েছি, তোমাকেও তো শিখতে হবে একটু একটু, নাকি? তুমি করো না। করো, ওই তো ওইভাবে যেমন আছে সেভাবেই তো করবে। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। ভাবলাম যে বিকেলে একটু বাজারে যাব, কিন্তু আর এই বৃষ্টির জন্য বাজারে যাওয়া হলো না। ভালোই লাগছে যখন দেখতে। দিল্লি গিয়েছিলাম তো এই ড্রেসটা ওর পাপাই কিনে দিয়েছিল পছন্দ করে, তো এটা নতুনই পরেছিল, তাই ওই জন্য ভাবলাম যে এটাই পরলে পারে। আমার এই জন্মদিনে সেভাবে কাউকে ডাকা হয়নি এইবারে, তো পাশের বাড়িতে বোন থাকে, ওই জন্য তাকে একবার ডেকে নিয়েছি। আর আমার এই জন্মদিনে না প্রতি বছর বিভিন্ন বিভিন্ন মানুষ থাকে। এক বছর ছিল দাদা, এক বছর ছিল আমাদের মা বাবা দেশে থেকে এসেছিলো, তো তারা ছিল। তো আগের বছরও বোন ছিল, বোন ছিল আর আরেকজন ছিল পাশের বাড়ি। তো এবছর শুধু বোনেরাই আছে। এটা হাসি হলো। তোমরাও যাও, তোমাদেরকে খাওয়াবে, যাও। উপর দিয়ে মুখ তুলে খেতে হবে।
এদিকে আয়, এবার এদিকে খাই দে। তোমরা যাও না, আমার বরটাকে একটু খাই দে না। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষেরই জন্মদিন সম্বন্ধে আলাদা রকম চিন্তা ভাবনা থাকে, যে ওই দিনে সে তার কী পরবে, কী খাবে, বা কয়েকজনকে নিমন্ত্রণ করবে। তার যার যেরকম মানুষ তার বিভিন্ন রকম প্ল্যান থাকে। আর আমার জন্মদিন আসলে প্রতি বছর মনে হয় যে যা, আর একটা বসন্ত বোধহয় হারিয়ে গেল আমার জীবন থেকে। যতই হোক, বয়স তো হচ্ছে বলুন। চলুন, সব তো প্রায় হয়েই গেল, রাত প্রায় 11টার মতন বাজে এখন। তো এরপর খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। চলুন তাহলে, আজকের মতন এখানেই। নমস্কার।